ভারত পাকিস্তান সীমান্তে দিনের আলো ফোটার আগে শোনা গেল হেমার মিসাইলের বিস্ফোরণের শব্দ। ভারতের অপারেশন সিন্দুর এ হতাহতের সংখ্যাও কম নয়। পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত এই সামরিক অভিযানে উচ্চ এবং দীর্ঘপাল্লার হামলা চালাতে সক্ষম বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে। অপারেশন সিন্ধুতে কি কি অস্ত্র ব্যবহার করল ভারত? এটি একটি দীর্ঘপাল্লার আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ মিসাইল, যেটি 250 কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে পারে। এটি কৌশলগত লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানার জন্য ডিজাইন করা হয়েছে। এই মিসাইলটি মূলত বাংকার, সামরিক ঘাঁটি ও সুরক্ষিত অবকাঠামো ধ্বংস করতে ব্যবহৃত হয়। এই অস্ত্র হলো একটি স্মার্ট বোমা, যা নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানার জন্য ডিজাইন করা হয়েছে। এটি বিশেষভাবে শক্তিশালী অবকাঠামো, যেমন কংক্রিটে নির্মিত বাংকার এবং বহুতল ভবন ধ্বংসে ব্যবহৃত হয়। এই বোমা 50 থেকে 70 কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই অস্ত্রকে প্রায় কামিকাজি ড্রোন নামে অভিহিত করা হয়। এটি নজরদারি, লক্ষ্যবস্তু শনাক্তকরণ এবং চূড়ান্ত আঘাত হানার কাজে ব্যবহৃত হয়। এই ড্রোনগুলো নির্দিষ্ট এলাকায় বাতাসে ঘোরাফেরা করতে পারে এবং লক্ষ্যবস্তুকে শনাক্তের পর স্বয়ংক্রিয়ভাবে অথবা দুর্নিয়ন্ত্রিতভাবে হামলা চালিয়ে লক্ষ্যবস্তু ধ্বংস করে। এই অস্ত্রের বিশেষত্ব হল, একবার লক্ষ্যবস্তু চিহ্নিত করা হলে এরা সরাসরি নিজেদের বিস্ফোরণ ঘটিয়ে আঘাত হানে, ফলে এগুলোর পুনর্ব্যবহার সম্ভব নয়। এদিকে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। ভারতের সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে দাবি করেছে, ভারত শাসিত কাশ্মীরের পুঞ্জ রাজৌরি এলাকার ভীমবর গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান। এর আগে ভারতের 2টি বিমান এবং একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে কয়েকদিন ধরে চলমান উত্তেজনার মধ্যে এই হামলা চালানো হলো। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। Enjoy the life, চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।